রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমার আপনার মালিক, আমার আল্লাহ তাআলা জালাল শানহু। সেই মহান স্রষ্টার দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। স্রষ্টা আমাদের এতগুলো মানুষকে হায়াতে বাঁচিয়ে রেখে এরকম একটি জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই সুবাদে মালিকের দেওয়া জবানে সবাই একবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত তার পবিত্র জবানে হাদিসে কুদসিতে বললেন, লাউলা কালাম্মা খালাকাতু আফলাক ওয়া লাম্মা জাহাতুল রুবুবিয়াত। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করিতাম তাহলে আমি আল্লাহ রুবুবিয়াত এবং কেইকুল এবং কায়নাতের একটি বালুকণাও সৃষ্টি করিতাম না। সেই দিন দরদিয়াকে নামদার তাজদার মদিনা সর্দারে দু আলম হুজুরে পূর্ণ নূর সিরাজুম মনিরা দুলালে আমেনা হযরত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাকের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তার হলে ভাইয়া তাহলে ভাইয়া তাহলে ভাইয়া যথা মাওলা আলী মুশকিল কুশা জান্নাতে খাতুন মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের ভালোবাসা কালবের মধ্যে জমা রাখি। শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই দুটি মানুষকে, প্রথমে জগতে যেই দুটি মানুষকে ভায়া করে পৃথিবীর মধ্যে পদার্পণ করলাম, তার একটি হইল আমার গর্ভধারিণী মা, আর একটি হইল আমার জন্মদাতা বাবা। আমার সেই গর্ভধারিণী মায়ের সিফাত মধ্যে ভক্তি রেখে আমার বাবা জান দিব্য জ্ঞানী জুরু ফকির সাহেবের রুহানি কদম ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে স্মরণ করছি সেই মানুষটাকে, যেই মানুষটার দয়ায় আপনাদের মতো সাধুগুরুর সম্মুখে দাঁড়িয়ে দু চারটি কথা বলার মতো গান করার মতো সৌভাগ্য বিধাতা করে দিলেন। আমার সেই গানের স্রষ্টা বাউল কবি জনাব মোহাম্মদ জসিম সরকার সাহেব বাবাজানের পবিত্র সিফাত পদে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করি সেই মানুষটাকে, যেই মানুষটার হাতে হাত না দিলে তরিকা কি সেটা বুঝতাম না, যার যেই মানুষটার হাতে হাত দিয়ে তরিকার পথকে অবলম্বন করেছি। আমার সেই ভবপাহাড়ের কান্ডারি চার তরিকার মোর্শেদ, যিনি টাঙ্গাইল বাসাখানপুরের জমিনে সাহিত্য পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল হজরতে খাওয়াজা শাহ সুফি আসিরউদ্দিন খানপুর রহমতুল্লাহি আলাই ওরফে বাবা আসির চাঁদ বাবাজানের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে দয়ালের কাছে কামনা করছি, পাগলকে তুমি যেখানে যে হালেই থাকো তোমার কাঙাল ভক্তের দিকে তুমি তোমার রুহানি ভাইয়াজ নিক্ষেপ করো, কারণ তোমার দয়া বিনা আমার কোনো কীর্তন করা সম্ভব হবে না। তুমি তোমার নিজের কণ্ঠেই গান করবে, আমি মাত্র উসিলা এটাই দয়ালের দরবারে আজিজি রেখে সেই দরবারেই সাহিত্য আমার দাদা ভাই পীরে কামেল শাহ সুফি সানার হোসেন আল চিস্তি নিজামী দাদা ভাইজানের রুহানি কদমে ভক্তি রেখে দরবারের গদি নিশিন পীর কেবলা পীরে কামেল শাহ সুফি আব্দুল সাত্তার আল চিস্তি নিজামী বাবাজানের পবিত্র চরণে ভক্তি রেখে আজকে যেই দরবারে দণ্ডায়মান হইলাম, যাকে স্মরণ করে এতগুলো মানুষ সমবেত হয়েছি, পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল ফজলুর রহমান পীর সাহেব বাবাজানের রুহানি কদমের উপর ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে তার আউলাদ বর্গ যারা প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি, তার ভক্ত আশেকান যারা প্রত্যেকের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে আজকে সবার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমান আলী পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সহসভাপতি হাজি আলতাফ হোসেন সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আসনপতি হিসেবে যিনি আছেন মোহাম্মদ সামাদ পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে যদি গদি নিশিন পীর কেবলা মোহাম্মদ নজরুল ইসলাম পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠান পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আলী সাহেব, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে
মঞ্চে উপস্থিত আমার সাথে সবর সঙ্গী হয়ে এসেছেন আমাদের কোনাবাড়ি আলেক চাঁদ পাগল, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মঞ্চে উপস্থিত আমার বাবাজান কাশেম পাগল চাঁদের ভক্ত আব্দুল সাত্তার পাগল চাঁদ ভাইজানের প্রতি ভালোবাসা নিবেদন করে মঞ্চে উপস্থিত বাদশাহ সরকার, সোনালী সরকার, সেই সাথে যার মাধ্যমে আপনাদের সম্মুখে আমি এসেছি আমার সেই আসলাম ভাই এবং আমাদের কোনাবাড়ির আমার বন্ধুবর জাকির সাহেব, প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা নিবেদন করে যার সাথে বাংলাদেশের সুনাম ধন্য জ্ঞানী এবং গুণী একজন মানুষ সেই ফকির আব্দুল বাতেন সরকার, তার প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে উভয় সহশিল্পী যারা তাদের প্রতি ভালোবাসা নিবেদন করে আমাদের কাছ থেকে একটু দূরে আমাদের মা ও বোনেরা তাদের প্রতি ভালোবাসা জানিয়ে সাউন্ড সিস্টেমে যিনি আছেন তার প্রতি ভালোবাসা জানিয়ে থাকলে হিন্দুর সন্তান আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ, সেই সাথে মুসলমান যারা তাদের প্রতি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল সাধুর সিফাত পদে একটি আমার গুরু পদে ভক্তি রেখে আমি গান শুরু করব। আমার গানে ভাষায় ছন্দে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, এই জন্য হবে জনমটা মানুষের, ভুলটা মানুষই করে, সেই ভুলটা ক্ষমা চেয়ে সকল সাধুর সিফাত পদ একটি ভক্তি রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করব। ধন্যবাদ। সেই সাথে মঞ্চে উপস্থিত আমার মৌলানা ভাসানীর যিনি উত্তরস্বরী ছিলেন আবু বকর খান ভাসানী, তার ভক্ত আমার শহর কাকা, তার প্রতি সালাম শ্রদ্ধা, সেই সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের হায়দার বীর সাহেব, তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে প্রত্যেকের প্রতি ভালোবাসা রেখে আমি আমার কাজ শুরু করছি। ধন্যবাদ সবাইকে। বেহালার সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। আই দয়াল রে দয়াল রে আমার কায়নাতের মালিক তুমি, এই কুল কায়নাতের মালিক তুমি, ও গো আল্লাহ পরোয়ার। আল্লাহ গো আমার কি আর সাধ্য আছে, ফজলো চান তোমার গুণে গাহিবা।
আমার কি আর সাধ্য আছে। কুল কায়নাতের মালিক তুমি, কুল কায়নাতের মালিক তুমি, কুল কায়নাতের মালিক তুমি, ও গো আল্লাহ পরোয়ার। আমার কি আর সাধ্য আছে তোমার গুণ গাহিবা, আমার কি আর সাধ্য আছে। কুল কায়নাতের মালিক তুমি, কুল কায়নাতের মালিক তুমি, ও গো আল্লাহ তোমার গুণ গাহিবা, আমার কি আর সাধ্য আছে। রহমানুর রাহিমে তুমি, তাই তো তোমায় ডাকি আমি রহমানুর। রাহিম তুমি, তাই তো তোমায় ডাকি আমি, অপারেতে আছি আমি, অপারেতে আছি আমি, অপারেতে আছি আমি, আমায় করে লও উদ্ধার। আমার কি আর সাধ্য আছে তোমার গুণ গাহিবা, আমার কি আর শক্তি আছে। কুল কায়নাতের মালিক তুমি, কুল কায়নাতের মালিক তুমি, ও গো আল্লাহ তোমার গুণ গাহিবা, আমার কি আর সাধ্য আছে। তোমারই পাখি নামের গুণে কত পাপী মুক্তি পাইল ঝড় তুফানে, তোমারই কত পাপী মুক্তি পাইল ঝড় তুফানে, অকুলে পড়িয়া ডাকে ছির বাবা অকুলে পড়িয়া ডাকে, তোমার সঠিক সরকার। আমার কি আর সাধ্য আছে তোমার গুণ গাহিবা, আমার কি আর সাধ্য আছে। কুল কায়নাতের মালিক তুমি, কুল কায়নাতের মালিক তুমি, ও গো আল্লাহ তোমার গুণ গাহিবা, আমার কি আর সাধ্য আছে। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধিলাম জগৎ জননী, মৌলা আলীর পাক দরবারে ভক্তি জানাই। বাগদাদেতে রই বরফি, ওই দরবারে নোয়াইলাম শি, আহলে বায়াত পাক পাঞ্জাতন, ওই নাম স্মরণ করি এখন। আজমিরেতে খাজা বাবা, তুমি আমার ভক্তি নিরা। সিলেট বাবা শাহ জালাল, তোর দরবারে ভক্তি দিলাম। তোমার ভাগনা শাহ পরাণ, ওই চরণেও ভক্তি দিলাম। চট্টগ্রাম মাঝ ভান্ডারি, ওই দরবারে ভক্তি করি। বাবা গুলিস্তানের ওই গোলাম শাহ, স্মরণ করি তোমার নাম। ভালো ভালো সরফদ্দিন চিস্তি, তোর নামে ভাসাইলাম কিস্তি। নির্মল বাবা শাহ আলী, আদজা নফির বাঙালি, গরিয়াবরের পাক দরবারে ভক্তি করি কত শিরে। আজিমপুরে রশিদ বাবা, তুমি আমার ভক্তি নিবা। সলিম চান্দের পাক দরবারে ভক্তি করি নত শিরে। হাতিলা রয় সলিম ফকির, ওই দরবারে নুয়াইলাম শির। সত্তা চালাই সামান পাগল, তোর নাম ভরসা কেবল। সখীপুরে রয় কামাল শাহ, স্মরণ করি তোমার নামটা। গাইরাপুরের ফাইলা
চান্দের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ফজলু চান্দের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে ফজলু চান্দের ভক্ত যারা প্রেম ভক্তি হস্ত জোড়া বিপক্ষের শিল্পী যিনি তার সালাম জানাই আমি সম্মানিত উপস্থিতি প্রেম ভক্তি জানাই আমি সহশিল্পী আছেন যারা প্রেম ভক্তি নিবেন তারা টাঙ্গাইল জেলাতে বাড়ি আমার টাঙ্গাইল থানা ধরি টাঙ্গাইল যতটুকু ওরে তোমার নামে ভক্তের নৌকা তোমার নামে ভক্তের নৌকা দিলাম গো ছাড়িয়া তুমি লয়ো পার করিয়া তুমি আল্লাহ রয়া উলিয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া তোমার নামে ভক্ত লোকা তোমার নামে ভক্ত লোকা দিলাম তো ছাড়িয়া তুমি লয় কপাল করিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া ঈদের দিনে নতুন জামা নিজে নাগাই দিয়া দিলে এতিমকে পরাইয়া খাজা গো ঈদের দিনে নতুন জামা নিজে নাগাই দিয়া দিলা এতিমকে পরাইয়া খাজা গো ওরে গরিব দুঃখীর মনের বাঞ্ছা গরিব দুঃখীর মনের বাঞ্ছা গরিব দুঃখীর মনের বাঞ্ছা দিলে পুরাইয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া আল্লাহ দেওয়ালিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি লয় কপাল করিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া বাবা তোমার ভক্ত কুতুবুদ্দিন বিপদে পড়িয়া তাকে খাজা খাজা কইয়া খাজা গো তোমার ভক্ত কুতুবুদ্দিন বিপদে পড়িয়া তাকে তোমার নাম ধরিয়া খাজা গো তুমি দিল্লি হতে তোমার ভক্ত দিল্লি হইতে তোমার ভক্ত আল্লাহ উদ্ধারিয়া তুমি আল্লাহর আউলিয়া মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ দেওয়ালিয়া বাবারা আপনারা জানেন আমার খাজা বাবার ভক্ত ছিলেন কুতুবুদ্দিন আমার খাজা বাবার কাছ থেকে বায়াত পরে খাজা বাবার যত ভক্ত ছিলেন যত খলিফা ছিলেন কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকির মতো কেউ জ্ঞান অর্জন করতে পেরেছিল না আমার খাজা বাবা যখন ওই কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকিকে খেলাফতি দান করে তাকে আজমির থেকে যখন তাকে এই দিল্লির মধ্যে তাকে পাঠাইলেন আমার এই কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকি যখন দিল্লির মধ্যে পদার্পণ করলেন দিল্লির বাদশা তৎকালীন ছিলেন শামসুদ্দিন আল তামাস বাদশা শামসুদ্দিন আল তামাস আমার কুতুবুদ্দিন বাবাজিকে দেখে তার প্রতি এমন আকৃষ্ট হয়েছিল কুতুবুদ্দিনকে দেখে তার প্রেমে পড়ে তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে উনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন
ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই শামসুদ্দিন বাদশাহ আলতামাস উনি যখন বিচার আচার করতেন তখন তার নিজের সিংহাসনটা ছেড়ে দিয়া তার মুর্শিদ কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে সেই সিংহাসনের মধ্যে বসাইয়া পাশের সিংহাসনে বসে সে বিচার আচার করিতেন। এই অবস্থায় কিছুদিন চলার পর রাজ্যের উজির সেনাপতি এরা দেখলো যে আমাদের বাদশাহ তো পাগল হয়ে গেছে, পাগলের সাথে। তখন এই বাবা জান কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দরবার থেকে বিতাড়িত করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য বাজারের একটা বেশ্যা মহিলাকে তারা ভাড়া করে এনেছিল। তারা শিখিয়ে দিয়েছিল তুমি গিয়ে বলবা তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা কুতুবউদ্দিনের। বেটি গিয়া শামসুদ্দিন আলতামাসের দরবারে গিয়ে আজিজি জানাইল, বাদশাহ আপনি যাকে এত শ্রদ্ধা করেন, এত ভালোবাসেন, আপনার মুর্শিদ কেবলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আমার সাথে যে অপকর্মটা করেছে তার বাচ্চাটা আমার পেটে, এর বিচার আমি চাই। বাদশাহ আলতামাস কুতুবউদ্দিনের পাও জড়ায় ধরে কয়, বাবা তুমি শুধু একটা বার বলো তুমি এই কাজটা করো নাই। কুতুবউদ্দিন দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাদশাহ আলতামাস রে, আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যদি 112 যদি বলে আমি এই কাজটা করি নাই, কিন্তু এখানকার মানুষটা বিশ্বাস করবে না। তবে বাবা আমার উপরে যে অপবাদটা দেওয়া হয়েছে, আমার একজন মালিক আছে, তো আমার সেই মালিককে আমি একটু ডাকি, আমার মালিকে যদি আমার বিচারটা করে তাহলে কি তোমরা খুশি হবে, রাজি হবে? শামসুদ্দিন আলতামাস জিজ্ঞাসা করলো, বাবা আপনার মালিককে? দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, তোমার দাদা জান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী দুটি চোখের পানি ছেড়ে দিয়া খাজা বাবাকে ডাক দিল, খাজা বাবা তুমি যেখানে যে হালেই থাকো, তোমার ভক্ত আজকে দেখো কেমন বিপদে পড়ে আছে। বাবা তুমি ছাড়া পৃথিবীতে আমার কোনো আর সাক্ষী নাই। চোখের পলকে 450 কিলোমিটার রাস্তা, রাজস্থান থেকে, আজমির থেকে আমার খাজা বাবা দিল্লিতে চলে আসলেন। যখন খাজা বাবা শামসুদ্দিন আলতামাসের দরবারে আসছে, খাজা বাবাকে দেখে তো সবাই অবাক হয়ে গেছে। এত সুন্দর সুপুরুষ, এরকম সুশীল পুরুষ তো আমাদের জীবনে আর কোনোদিন দেখিনি মানুষটাকে। খাজা বাবা পরিচয় দিলেন, আমি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমাকে এখানে ডাকা হয়েছে। বাদশাহ জিজ্ঞাসা করল, আপনাকে কে ডেকেছে? বলে যে আমার দাসত্ব করে, আমার দাসে আমাকে ডেকেছে, আমি তার বিচার করার জন্য এসেছি। তোমার দরবারে এক পাগলের বিচার আসছে না? বাদশাহ বলে, হ্যাঁ। বলে সেই পাগলটাই হচ্ছে আমার ভক্ত। আমি যদি কুতুবউদ্দিনের বিচার করি তোমরা কি সবাই রাজি আছো? সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেল, বললো হ্যাঁ আমরা রাজি আছি। খাজা বাবা তখন ডান হস্তের শাহাদাত আঙ্গুলিটাকে বেটির গর্ভের দিকে ইশারা করে বললেন, হে গর্ভের বাচ্চা, তুমি সাক্ষী দাও তোমার প্রকৃতপক্ষে তোমার জন্মদাতা বাবাকে। গর্ভের থেকে শিশু বাচ্চাটা ট্যাপ রেকর্ডারের মতো বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আমি আপনার রাঙা চরণে সালাম দিয়ে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার মা আসলে একটা বাজারের বেশ্যা। আমার মা জীবনেও কোনোদিন কুতুবউদ্দিনকে দেখে নাই। আমার মাকে ভাড়া করে আনা হয়েছে কুতুবউদ্দিনকে বেজ্জতি করার জন্য, লাঞ্ছনা করার জন্য। আমরা আজকে সেই অলির দরবারে আসছি। আমরা আল্লাহর অলিদেরকে রুহানি সুরাত চোখে দেখি না, কিন্তু আল্লাহর অলিরা আমাদেরকে দেখে। আমরা সেই আল্লাহর অলির দরবারে এসে আমরা যেন সেই মনোভাব নিয়ে যেন আমরা সবাই সারা রাত্রি যেন গান শ্রবণ করতে পারি, তাই সাধক করলে। তোমার নামে ভক্ত লোকা, তোমার নামে ভক্ত লোকা, দিলাম তো ছাড়িয়া, তুমি নয় আমার ঘড়িয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া, তুমি মাইনুদ্দিন চিশতিয়া, তুমি আল্লাহর আউলিয়া। তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িয়া তাকে তোমার নাম ধরিয়া খাজা গো। তোমার ভক্ত কুতুবউদ্দিন বিপদে
করিয়া ডাকে খাজা খাজা কইয়া খাজা গো ওরে দিল্লি হতেই তোমার ভক্ত দিল্লি হতেই তোমার ভক্ত আল্লাহ উদ্ধারিয়া তুমি আল্লাহর আউলিয়া মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ রাউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহ রাউলিয়া মোগল সম্রাট আকবর সুলতান শুনে তোমার গান বাদশা হইল কোরবান খাজা গো মোগল সম্রাট আকবর সুলতান শুনে তোমার গান বাদশা হইল কোরবান খাজা গো ওরে লতিফ তোমার অদম ভক্ত তোমার অদম ভক্ত দিও পার করিয়া তুমি আল্লাহর আউলিয়া মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি আল্লাহর আউলিয়া আজ মাইনুদ্দিন চিশতিয়া তোমার নামে ভক্ত নৌকা তোমার নামে ভক্তের নৌকা দিলাম বসারিয়া তুমি হইও পার করিয়া আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া মাইনুদ্দিন চিশতিয়া তুমি আল্লাহর আউলিয়া তুমি মাইনুদ্দিন চিশতিয়া আজ তুমি আল্লাহর আউলিয়া নাহমাদুন সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, আমার আপনার স্রষ্টা, আমার আপনার মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যে মালিক দয়া করে মায়া করে অসংখ্য নিয়ামত রহমত দিয়ে আমাদের সবাইকে ভালো রাখলো, সুস্থ সুন্দর রাখলো। এরকম একজন কামেলে মোকাম্মেল পীর মুর্শিদের দরবারে আসা বসার তৌফিক এনায়েত করলো। একবার সকলেই পবিত্র জবানে মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুজতাবা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদের পবিত্র রওজা মোবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে সেই সাথে তার আহলে বাইয়াত মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহাহু আজহুল্লাহ ও আজুহু, জগৎ জননী মা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হোসাইন পাক পাঞ্জাতনের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত বাবা আদম শফিউল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল আউলিয়া উলিয়া পৃথিবীতে পদার্পণ করেছে সর্বাগ্রে আমি আমার মস্তক দণ্ড রেখে ভক্তি শ্রদ্ধা জানাই আশিক রাসূল পাগল ওয়াইস আল কারানী রহমতুল্লাহি আলাইহি। পাগলের দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আমার চার তরিকার মুর্শিদ পীরে কামেল মোকাম্মেল হযরত মাওলানা বাবাজান রফিকুজ্জামান দুদওয়াল চিশতি নিজামী হাতিরা দরবার শরীফ বাবাজানের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই আমি আমার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। গানের গুরু, গানের স্রষ্টা, জন্মদাতা পিতা ফকির নাজিমউদ্দিন সরকার সাহেব বাবাজানের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যেই মহান আল্লাহর অলিকেও শিলা করে এতগুলি মানুষ এই চাদুয়ার তলে জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসেছে। শাসবি হযরত ফজলুর রহমান পীর সাহেব, আমি দয়ালের রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা জানাই, ডেকে ডেকে আহ্বান করি যেখানে যে হালে যেভাবে আছে তারই দরবার, তারই ভক্তের মেলা, তারই গান আজকে এসে যেন সে তার নিজের গান নিজে করে। দয়ালের কাছে আহ্বান রেখে যিনি আয়োজনে আসেন বর্তমান দরবারের গতিশীল জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আমি দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে আমাদের মাঝে যিনি সভাপতিত্ব করছেন শাসবি হযরত ইমান আলী পীর সাহেব, আমি দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের মাঝে যিনি সহসভাপতি আছেন হাজী আলতাফ হোসেন সাহেব, আমি দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। যিনি আসনপতি মোহাম্মদ সামাদ পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যিনি পরিচালনায় আছেন মোহাম্মদ আলী সাহেব, আমি আমার দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আলেক চান পাগল, আমাদের কাসেম চান পাগলের ভক্ত সাত্তার পাগল,
আবু বক্কর খান ভাসানী সাহেব, ওনারই ভক্ত সালাম সাহেব, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাদশামিয়া, আমাদের সোনালী সরকার। আমি যেই মানুষটার কারণে আপনাদের মতো এতগুলি সাধুগুরুর চরণ ধুলি পাইলাম, যে মানুষটার কথা অনেক সময় অনেকভাবেই মনে পড়ে, আমাদের কমেডিয়ান নাট্যশিল্পী আসান ভাই। আমি ভাইয়ের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। তারই ছেলে মুজিবুর রহমান। আমি আমার বাবার জন্য আজকে এখানে এই শতগুলো মানুষের সামনে দাঁড়াইতে পারছি, বাবার প্রতি ভালোবাসা জানাই। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন কৌতুক কমেডিয়ান অভিনেতা আব্দুল কাদের ফরহাদ, ওদের প্রতি ভালোবাসা জানাই। কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে আসছে। আমি যেই মানুষটার আমার হৃদয়ের সম্পদ বলি, এটা আমার আবু তালেব। আমি আমার বাবার প্রতি ভালোবাসা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাজিদুল পীর সাহেব, ভক্তি শ্রদ্ধা জানাই। এখানে নাম জানা না জানা, বলা না বলা অনেক সাধুগুরু বৈষ্ণব আপনারা উপস্থিত হয়েছেন। সর্বাগ্রে সকলের চরণে আমার একটা ভক্তি সকলেই গ্রহণ করেন। যার সাথে গান করার জন্য আসছি, আমার বাবাজি শফিক সরকার, বর্তমান বাংলার উদীয়মান একজন গায়ক। সালাম শ্রদ্ধা জানাই, একটু ভালোবাসা জানাই। তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, দেশ মাতৃভাষার জন্য যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে শহীদ হয়ে গেল রফিক শফিক বরকত সালাম, তাদের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। দেশের জন্য যারা আমাদের লাল সবুজের পতাকা আনতে গিয়ে যারা প্রাণ দিয়ে শহীদ হয়ে গেল, সকল শহীদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। যারা দেশের জন্য প্রাণপণে যুদ্ধ করে বীরের মতো আজও বেঁচে আছেন, সকল মুক্তিযোদ্ধার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। বাঙালি বাংলা ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আসরের কাজ শুরু করছি। সারা রাত্রের ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহর নামে করি স্মরণে, বিশ্বভুবনে যারে তয়ার। আল্লাহর নামে করি স্মরণে, বিশ্বভুবনে যারে তয়ার। দয়াল নবীর পাক চরণে দরদ হাজার হাজার বার, দয়াল নবীর পাক চরণে দরদ হাজার হাজার বার। আল্লাহর নামে করে শরণ, বিশ্বভুবন তার তয়ার। মওলার নামে করে শরণ, ফুল রাখলু হাজার তয়ার। আল্লাহর একা ছিলেন প্রভু নিরঞ্জন, ইচ্ছাতে জগৎ করেছে সৃজন। মওলার একা ছিলেন প্রভু নিরঞ্জন, ওরে প্রেমময় ছাতে জগৎ করিলে সৃজন। ওরে একা ছিলেন প্রভু নিরঞ্জন, প্রেমময় ইচ্ছাতে জগৎ করেছে সৃজন। আপনারই আশাক বেগে নবীকে করেন দয়া, ওরে আপনার আশাক বেগে নবীকে করে দয়া। আপনারই আশাক বেগে নবীকে করেন আহে! দয়া। করি স্মরণে, বিশ্বভুবন যারে দয়া। আল্লাহর নাম করি স্মরণে, কুল পাক লুকাতে যারে দয়া। দয়াল নবীর পাক চরণে দরদ হাজার হাজার বার, দয়াল নবীর পাক চরণে দরদ হাজার হাজার বার। আল্লাহর নামে করে শরণ, বিশ্বভুবন বার তয়ার। মওলার নামে করে শরণ, ত্রিভুবনের বার তয়ার। ভক্তি করি তাকে পাঞ্জাতন, যারি মাঝে লুকাইয়াছে নিজেই নিরঞ্জন। দয়ালে ভক্তি করে পাকে পাঞ্জাতন, ওরে যাহারি মাঝে লুকাইলেন প্রভু নিরঞ্জন। মৌলারে ভক্তি করি তাকে পাঞ্জাতন, ওরে যারি মাঝে লুকাইয়াছে নিজেই নিরঞ্জন। নিচ্ছুরাতে করে আল্লাহ পাঠাইলেন এই ভাবের পাহাড়। মওলা নিসুরতে করে
চারি তরিকার চারি পীরের ভক্তি করিবারে বারে নাও বাবা ওস্তাদ পীরে আমার ভক্তি রয় হাজার হাজার চারি তরিকারে মুর্শিদ যিনি মাওলা দুধ চিস্তি নাম দিলানি ওই চরণের গোলামে আমি ওই নাম লইয়া ধরি নাম পারি আমার গানের ওস্তাদ হইলেন যিনি জন্মদাতা পিতা জানি বাউলে নাচবে নামটি ধরি ওই চরণে ভক্তি করি সারা বিশ্ব অলি যত ভক্তি করি হইয়া নত আসে রসুল ওই স্মরণী ওই দরবারে ভক্তি চুরি বাগদাদে রইল বরফি তোমার তরে ডুবাইল সিরাজ মীর বন্ধু খাজা বাবা তুমি আমার ভক্তি বাসিলে বাবা শাহজালাল নুরি নবীজির প্রিয় দোলা তোমার ভাগ্নে শাহ পরাণ পরাণ মিশাইয়া পরাণ বীরপুর বাবা শাহজালাল আমি যেন ফিরে না কালে গুলিস্তান গোলাপ সাজিয়া রইলা বাবা ঘুমাইয়া হাইকোর্টে সরপতি নিশা তুমি ভক্তের সকল আশা জেলখানায় মা তো সমাজ ওই দরবারে ভক্তি বাজার দলি সলমান স্মরণ করি তোমার নামটা কুষ্টিয়া লালনে সব ফকির ওই দরবারে ডুবাইলাম শিরুদি রহিম শিরুষা তুমি ভক্তের সকল আশা যশোরে কঞ্জুসা বাবা তুমি আমার ভক্তি তত্ত্ব চালাই সামান কাগজ তোমার নাম ভরসা কেবল সাওয়ালিতে নৌসার পাগল তোমার ওই নাম ভক্তের সম্বল সাওয়ালিতে নৌসার পাগল তোমার ওই নাম ভক্তের সম্বল সখী পুরে কামাল তুমি ভক্তের সকল আশা দাঁড়িয়াপুর আইলা বাবা তুমি ভক্তের ভক্তি বাবার পায়ে বন্ধি নব্বেছে পাগল তোমায় ভক্তি করি কেবল বাতুলি জিন্দা সা বাবা তুমি আমার ভক্তি বাহাতিরা রয়ে সলিম ফকির ওই দরবারে দুয়াইলাম শির করো পিয়া জনসা বাবা তুমি আমার ভক্তি দিবাই আতিয়া আইসা হানিসা বাবা একবার এসে দেখে যাবা একবারে সাজা মানুষা তুমি ভক্তের এক ভরসা সন্তোষের হক ভাষারি ওই দরবারে ভক্তি চুমি বইরা বরের পাগ দরবারে লাখো ভক্তি নত শিরে মারা রই পাগ দরবারে ভক্তি করিবারে বারে সাতুরিয়াই রই কালুসা একবার এসে দেখে যাওয়া জিতায় দেওয়ান রশিদ চিস্তি ওই নামে ভাষাইয়া কৃষ্টি ওই দরবারে আল্লাহ বলি যত ভক্তি করি হইয়া চট্টগ্রাম ভাঙাবি ওই নামে ভরসা করি আজিমপুরে রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার সারা বিশ্ব জলি যত জানি ভক্তি করি হইয়া রত এই দরবারে হইলাম হাজির এই দরবারে নুয়াইলাম শির ফজলু চাঁদের পাগি দরবারে লাখো ভক্তি বারে এবারে আমার নজরুল চাঁদের পাগি দরবারে ভক্তি করি না তহসিল আজকে গানের সভাপতি গুরু পদে জানাই ভক্তি সম্মান আমি তো উপস্থিতি সালাম ভক্তি সবার প্রতি হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার সালাম ভক্তি নানা পেনারাই আমার সাথী শিল্পী শফিক সরকার ভালোবাসা জানাই বারবার তার সঙ্গীত যারা যারা আমার ভালোবাসা পাবে তোমরা কোথায় পাবো সরস্বতী বা কণ্ঠপুরে যে হব সখী কোথায় তোমা গভীরা পানি না আমি কি তোর ভজন জানি আমার পাবে না জেলায় বসত বাড়ি আমি ঘটিয়াই থানা ধরি বর্তমানে টাঙ্গাইল থাকি গোলামের ঠিকানা রাখি সখী পুরে থানা ধরি কষ্টযাত্রী সাহেবের বাহারি পাহাড় কাঞ্চনপুরে গ্রামটি ধরে এই গোলামে বসদে করে পাহাড় কাঞ্চনপুরে গ্রামটি ধরে এই গোলামে বসদে করে ফকির বচন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবাই
লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে ও বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে। এবার বাংলার একজন প্রখ্যাত সাধক শিল্পী আমার শ্রদ্ধেয় জ্যাঠামণি প্রয়াত কাসেম দেওয়ান সাহেব, ওনার বাড়িটা হইল করটিয়া খাকজান। আগে যারা গান শুনছেন বাবুল পালা গান, তারা ওনাদের গান শুনছেন। তো আমার জ্যাঠাতো ভাই অর্থাৎ আমার কাসেম দেওয়ান বাবাজানের ছোট ছেলে আমার মহসিন ভাই আমাদের মাঝে আসছে গান শোনার জন্য, ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে আমার ভাইয়ের সহধর্মিনী আসছে, আমি তার প্রতিও ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ও বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে বড় ভালো লাগাইয়া গেলি মনে। প্রশ্ন যখন করছি আর একটা বিষয়, তো জানতে আমরা সবাই যাই না দেখি উপকার হইব কেমনে? আমরা অনেক মানুষ আছি কবর দেখলেও কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, মাজারে যাইও কই আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, কই কিনা? হ্যাঁ, আসলেই অলি আল্লাহর সামনে যাইয়ে যে সালামটা দিতে হয় শফিক সরকার, এই সালামটা কিভাবে দিতে হয়? আজকে এখানে অনেক মানুষ এক অলির দরবারে আসছে, দয়া করে এই সালামটা দিয়ে সবারে শিখাইতে যে আমরা যেন আর কোনো মাজারকে কবর না বলি। ও বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে। ও বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে। বাগদাদের ভিতরে একজন ইহুদি ছিল, ইহুদির ঘরে আল্লাহ 19 মাইয়া দিল। এইবার ইহুদির পরিবারে গর্ভবতী হইয়া গেছে এই না সংসারে। ইহুদি পরিবারে ডাক দিয়া কয়, এইবার তোমার গর্ভে সন্তান দেখা যায়, এইবার যদি মাইয়া হয় তোমারই ঘরে 3 তালাক দিয়াই আমি দিব তোমায় ছেড়ে। এইবার যদি মাইয়া হয় তোমারই ঘরে 3 তালাক দিয়াই আমি দিব তোমায় ছেড়ে। ওরে এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি ওই দিন কান্দে চারে চারে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে। ও বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে। ও বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে রে বড় ভালো লাগাইয়া গেলি মনে বড় ভালো লাগাইয়া গেলি মনে। বাগদাদের ভিতরে একজন পীরজরে আছে, আবু সালেবু সাজুঙ্গি যাব যে তার কাছে। এক সরি কলা বেটি লইল কিনিয়া, এক ভটি দুগ্ধ লইল পীরেরও লাগিয়া। দুধ কলা লইয়া বেটি পীরের কাছে যায়, দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া কয়। দুধ কলা লইয়া বেটি পীরের কাছে যায়, দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া কয়, এইবার তোমার গর্ভে মায়া দেখা যায়। দুধ কলা খাইয়া পীরে ধ্যান করিয়া কয়, এইবার তোমার গর্ভে মায়া দেখা যায়। এই কথা শুনিয়া বেটি কান্দিয়া উঠিল, কান্দিতে কান্দিতে আবার রওনা হইয়া গেল। কান্দতে কান্দতে বেটি যখন রাস্তা দিয়া যায়, ছোট একটা ছেলে দাঁড়াইয়াছে রাস্তার ঠাই। বেটি বলে, ছেলে বলে
তোমারে 19 মাইয়া দিছে আমায় আল্লাহ দরবারে এইবার গর্ভবতী হইয়াছি সংসারে এইবার যদি মাইয়া হয় আমারই ঘরে এই তালাক দিয়া স্বামী দিবে আমায় ছেড়ে এই কারণে গেলাম আমি জঙ্গি পীরের ধারে দুধ কলা খাইয়া ফিরে ধ্যান করিয়া কয় এইবারই আমার গর্ভে মাইয়া দেখা যায় ওরে দুধ কলা খাইয়া ফিরে ধ্যান করিয়া কয় এইবারই আমার গর্ভে মাইয়া দেখা যায় ওই ছেলে বলে মা জননী তোমার এখানে নাই আবার তুমি যাও না ফিরে জঙ্গি পীরের ঠাই যাইয়া বলো ছেলে যখন দিতে পারবা না আমার দুধ কলা খাইতে কি তোমার বিবেকে বাজলো না যাইয়া বলো ছেলে যখন দিতে পারবা না আমার দুধ কলা খাইতে কি তোমার বিবেকে বাজলো না ওরে এই কথা শুনিয়া ফিরে দিল চমকিয়া এমন কথাকে শিখাইল আমাদের দৌড়িয়া ওই পিটি মহলে দয়াল বাবা আপনারে জানাই ছোট একটা ছেলে দাঁড়াই আছে রাস্তার ঠাই ফিরে বলে মা জননী বলতেছি তুমি আগে আগে হাঁটো আমি পিছে পিছে যাই যাইয়া দেখে বড় পীরে রইয়াছে দাঁড়াইয়া বলে এমন কথা কেন শিখাই নাই আমাদের দৌড়িয়া বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই আপনি ছেলে যখন এই বেটিরে দিতে পারবেন না ছেলে যখন এই বেটিরে দিতে পারবেন না বেটির দুধ কলা খাইতে কি আপনার বিবেকে বাজলো না আপনি ছেলে যখন এই বেটিরে দিতে পারবেন না বেটির দুধ কলা খাইতে কি আপনার বিবেকে বাজলো না ওদিন এই কথা শুন পীরে এই কথা শুনিয়া পীরে এই কথা শুনিয়া পীরে থাপ্পড় মারে বড় পীরের গালে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মোরে যখন আবার হাত উঠায় বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই আপনার এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে যাই করিয়া বেটির গর্ভে যেতে মাইয়া ছিল ছেলে গেছে হইয়া এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে যাই করিয়া বেটির গর্ভে যেতে মাইয়া ছিল ছেলে গেছে হইয়া আপনি আর এক থাপ্পড় মারেন যদি গালেতে আসিয়া আপনি আর এক থাপ্পড় মারেন যদি গালেতে আসিয়া সারা বাচ্চাদের ভিতরে মাইয়া বাংলাদেশের ভিতরে মায়া ভিতরে মায়ের বংশ রাখতাম নাই বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই আরে আপনার এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যাই আপনি আর এক থাপ্পড় মারেন যদি আমার গালেতে আসিয়া আপনি আর এক থাপ্পড় মারেন যদি আমার গালেতে আসিয়া সারা বাগদাদের ভিতরে মাইয়া বাংলাদেশের ভিতরে মায়া বাগদাদের ভিতরে মাইয়ার বংশ রাখতাম তাই ওরাই বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া গেলে মনে রে বড় ভাব লাগাইয়া গেলে মনে ওরে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ওরে ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাব লাগাইয়া দিলি
গেলে বনে